হাই গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো বুটের ডালের হালুয়া। খুব সহজ এবং কমন একটা রেসিপি। আমার মনে হয় কম বেশি সবারই প্রিয় এই হালুয়াটা। আমার তো খুবই ভালো লাগে। আশা করি রেসিপিটা সবারই ভালো লাগবে। তাহলে চলুন দেখা যাক এই বুটের ডালের হালুয়া কিভাবে তৈরি করতে হয়। তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন, এই জন্য আমি নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ ছোলার বুটের ডাল। এখন এর মধ্যে আমি নর্মাল তাপমাত্রার বেশ কিছুটা পানি দিয়ে দিচ্ছি এবং পানি দেওয়ার পরে এভাবেই ডালগুলো আমি 5 থেকে 6 ঘন্টার মতো ভিজিয়ে রাখব। আপনারা চাইলে সারা রাতও ভিজিয়ে রাখতে পারেন। আর যদি একেবারেই সময় না থাকে তাহলে এই ডালগুলো হালকা গরম পানিতে 2 থেকে 3 ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে। আগে ডালগুলোকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এবং ভালোভাবে কয়েকবার পানি দিয়ে ধুয়ে রেখেছি। এখন আমি ডালগুলো সিদ্ধ করব। এর জন্য একটা হাঁড়িতে ডালগুলো নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। আর দুধটা অবশ্যই আগে থেকে জাল করা অবস্থায় ব্যবহার করতে হবে। কাঁচা দুধ ব্যবহার করা যাবে না। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একেবারে লোতে করে আমি ডালটাকে সিদ্ধ করে নিব। আর এখানে 1 কাপ ডালের 2 কাপ লিকুইড দুধ আমি ব্যবহার করেছি। মাঝখানে একবার ঢাকনা খুলে সব কিছু একত্রিত করে মিশিয়ে নিচ্ছি। আপনারা কয়েকবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিবেন যাতে করে নিচে পড়া না লাগে, সেদিকটা খেয়াল রাখতে হবে। আবারও ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি এবং আমি অফ ক্যামেরার চেক করে নিয়েছি ডালগুলো সিদ্ধও হয়ে গিয়েছে এবং দুধটা টেনেও কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে। আর যতটুকু লিকুইড আছে এটা কিন্তু যখন ডালটা ঠান্ডা হয়ে যাবে আরও টেনে গায়ে গায়ে মিশে যাবে। ডালটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে চুলা থেকে নামাতে হবে। আমার ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ডালটা সম্পূর্ণভাবে এরই সাথে ঠান্ডাও হয়ে গিয়েছে এবং ঠান্ডা হওয়ার পর দেখেন দুধটা কিন্তু ভালোভাবে টেনে মাখা মাখা হয়ে গিয়েছে। এবার এই ডালটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটায় বেটেও নিতে পারেন। ফিরে আসছি ব্লেন্ডের পরে। এই তো ব্লেন্ড করা হয়ে গিয়েছে। একদম মসৃণ করে নিতে হবে, কোনো লাঞ্চ যেন না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ঘি। ঘিটা গরম হয়ে যাওয়ার পরে আমি সামান্য গরম মশলা আর তেজপাতা দিয়ে ব্লেন্ড করা ডালের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এই ডালটাকে আমি ঘিয়ের মধ্যে 1 মিনিটের মতো ভেজে নিব মাঝারি আঁচে। ডালটা ঘিয়ের উপর আমি মিনিটখানেক ভেজে নিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। আমি 1 কাপ ডালের জন্য হাফ কাপ চিনি ব্যবহার করছি। আপনারা যে যেমন মিষ্টি খান সেটা বুঝে চিনিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনিটা ভালোভাবে হালুয়ার সাথে মিশে যাওয়ার পরে হালুয়াটা কিছুটা লিকুইডি হয়ে যাবে। তবে এভাবেই অনবরত নেড়েচেড়ে দিতে হবে। চুলার আঁচটা মাঝারিতে আছে এ পর্যায়ে। এখন এর মধ্যে জর্দার রং সামান্য পানিতে গুলিয়ে রেখেছিলাম, সেটা কয়েক ফোঁটা দিয়ে দিলাম। এটা শুধুমাত্র অপশনাল, শুধুমাত্র হালুয়াটা দেখতে আকর্ষণীয় করার জন্য আমি এটা ব্যবহার করেছি। এভাবে ভালোভাবে মিশিয়ে দেওয়ার পরে দেখেন যে হালুয়াটা আস্তে আস্তে ঘন করতে শুরু করেছে। আর আমি কিন্তু অনবরত নেড়েচেড়ে দিয়ে যাচ্ছি। নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না, নইলে নিচে পুড়ে যাবে।
বেশ কিছুটা টাইট হওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ আর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। গুঁড়া দুধটা ব্যবহার করলে হালুয়ার টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। এই তো হালুয়াটা অলমোস্ট হয়ে এসেছে। নামানোর 1 থেকে 2 মিনিট আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ পরিমাণ ঘি। যে কোনো হালুয়াতে লাস্টের দিকে একটু ঘি ব্যবহার করলে হালুয়ার মধ্যে ঘির ফ্লেভারটা অনেক বেশি স্ট্রংলি পাওয়া যায় এবং স্মুথ হয়। ঘি দেওয়ার 1 থেকে 1.5 মিনিট পর আমি হালুয়াটা চুলা থেকে নামিয়ে নিলাম। চুলা থেকে নামিয়ে একটা ট্রেতে আমি হালুয়াটি নিয়ে নিলাম। গরম অবস্থাতেই আমি হালুয়াটা সমান করে নিচ্ছি। এখন এই অবস্থায় হালুয়াটা আমি সম্পূর্ণ নরমাল তাপমাত্রায় ঠান্ডা করব। ফিরে আসছি হালুয়াটা ঠান্ডা হওয়ার পর। ঠান্ডা হওয়ার পর আমি হালুয়াটা আমার পছন্দ মতো শেপে কেটে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল মজাদার হালুয়া। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।